ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তালা ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসলামপুরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা ফিরোজ আফজাল তার পরিবারের সদস্যদের নিয়ে রাতে ধর্মীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অধিক রাতে তারা বাড়ি ফিরে দেখেন গেটের তালা ভাঙা, ঘরের আলমারি তালা ভেঙে সমস্ত জিনিসপত্র তছনছ করা অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের অভিযোগ প্রায় 25 ভরি স্বর্ণালংকার, 150 ভরি রূপোর অলংকার এবং নগদ প্রায় 80,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ইসলামপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যরা কি বলছেন দেখাবো। সবাই গেছিলো মিলাদে, আমার বাড়িতে মার বাড়ি ওখানে আছে ক্ষুদিরামপল্লীতে, ওখানে মিলাদে ছিল সবাই। যে এগিয়ে দেখছে কি লকটা ভাঙা আছে। এখানে এসে তো ওরা আমাদের পুরা সব শকড, ভাবছে ভেতরে কেউ আছে নাকি। হট করে ভেতরে যায়নি কেউ, আবার একটু পরে গেছে, দেখছে কি ভেতরে যাওয়ার পর দেখছে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। সব জিনিসপত্র তো চুরি হয়ে গেছে। যা সোনা ছিল, ডায়মন্ড রিং ছিল, জুয়েলারি ছিল, আবার চাঁদি ছিল, সিলভার গোল্ড সব চুরি হয়ে গেছে। ধরেন 1 কোটির জিনিসপত্রগুলো চুরি হয়ে গেছে। সোনা ওরও ছিল কতগুলা সোনা। আর ওই রুমে কত ছিল, ওই রুমে 2-3 হাজার ছিল। ওর শুধু মানে পকেট ক্যাশ, আবার কোটির সমাজে মানে যে সোনা গয়নাগাটি যত ছিল সব নিয়ে কোটি টাকার মতন। আমরা কি করে বলতে পারবো, আমরা তো এখানে নেই না। ওইটার সময় বাড়ি থেকে গেছিলেন? এখান থেকে বাড়ি থেকে বের হয়েছে 8টার সময় হয়তো, হ্যাঁ না 8 বাজে, 8টার সময় এখান থেকে বের হয়েছে। ওইটার সময় বাড়িতে কেউ ছিল না? না কেউ ছিল না, বাড়িতে কেউ ছিল না। আগে দিদি বের হয়েছে, বৌমা ছিল এখানে, বৌমা ছিল, ছেলে ছিল, ওরা বের হয়েছে। মিলাদটা স্টার্ট হয়েছে, আমরা যা অনুমান করতে পারছি 8টার সময় যখন মিলাদটা স্টার্ট হলো, তো ওরা মানে ওদের ফুল প্ল্যান করেই ঢুকেছে যে মিলাদটা স্টার্ট হয়ে গেছে, এখন আমরা চলো, এখন ওদের বাড়িতে কেউ নাই। তখনই ওরা ঢুকেছে। পাশের বাড়ির লোক আওয়াজ শুনতে পেরেছে, খটখট আওয়াজটা শুনতে পেরেছে, কিন্তু ওরা ভাবছে কি বাড়ির কেউ আছে। ওরা যদি একটু আওয়াজ দিত, একটা কল করে দিত কি তোমরা আসছো নাকি, হয়তো আমরা কিছু সামানগুলা বেচে পারতাম, কিন্তু বাঁচাতে পারিনি কিছু। কালকে রাতে আমার মামার বাড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম, একটা মিলাদের প্রোগ্রাম ছিল আর খাবার প্রোগ্রামও ছিল। 2 ঘন্টার জন্য গেছি, মানে 8টায় বা 8টার দিকে বাড়ি থেকে বেরোলাম, 11টার দিকে 11:30 থেকে বাড়ি ফিরলাম। এইটুকু টাইমের মধ্যে আমার যেই বাড়িতে এসে দেখলাম যে ভিতরের গেটটা ভাঙা আছে, ভেঙে টেঙে ভিতরে ঢুকেছে। আমাদের যত লকার ছিল 3টা রুমের মধ্যে, 3টা রুম থেকেই লকার টকার ভেঙে টেঙে যত গহনা ছিল। আমার নতুন বিয়ে হলো 2 মাস আগে, অক্টোবর মাসে বিয়ে হয়েছে আমার বউ যা নিয়ে আসছিল ওখান থেকে ওই গহনাগুলো ছিল। আমার দাদার বিয়ে হলো 2 বছর আগে, ওর যা গহনাগুলো ছিল সব কিছু লুটপাট করে সোনার গহনা, চাঁদির গহনা সব নিয়ে চলে গেছে। মোটামুটি 20 থেকে 25 ভরি সোনা হবে, আর 100 থেকে 150 ভরি চাঁদির আমাদের গহনা আছে, সেগুলো নিয়ে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশে কমপ্লেন করলাম, ফোন করলাম। 4-5 জন পুলিশ এসে তখনই ডায়েরি করলো আর ভিডিও করে চলে গেল। এখন আমরা কমপ্লেন করতে এসেছি, উকিল করে হোক ধরা পড়ে বেল হয়ে ছাড়া পেয়ে যায়। এই যে ছাড়া পেয়ে যাচ্ছে বারবার, এটা নিয়ে কিন্তু এদের চোরদের আর ডাকাতদের কিন্তু হসলাটা বেড়ে যাচ্ছে। বারবার কারো না কারো বাড়ি গিয়ে চুরি করে নেয়, জানে আমি সেটিং করে আবার বেরিয়ে যাব। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আমি চাই পুলিশ যেন ভালোভাবে নিজের মানে স্পষ্ট হবে আর লয়ালভাবে কাজটা করে আমার চোরগুলোকে ধরে দিক, আর নাহলে আমার যত গহনা ছিল আমাকে রিটার্ন, এটাই আমার দাবি আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।